হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ কখন হয়েছে? ফাতহে মক্কার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তারপরে হুনাইনের যুদ্ধ হয়েছে। তো মক্কা যখন তিনি বিজয় করেন তখনই কেবল মক্কার মুসলমানেরা ইসলাম গ্রহণ করেছে, তার আগে মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করেনি। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে কখন ইসলাম গ্রহণ করেছেন? যখন মক্কা আল্লাহর নবী বিজয় করে ফেলেছেন তখন। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইসলাম গ্রহণ করেছে? যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি তখন ইসলাম গ্রহণ করেছেন যখন আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেলেছেন। তো এইরকম আল্লাহর নবীর যত আত্মীয় স্বজন ছিল, যারা বেশিরভাগ মক্কি জীবনে আল্লাহর নবীর উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের সময়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা বেশিরভাগ অত্যাচার জুলুম নির্যাতন করেছে সবই তার আপনজন। যেমন আবু লাহাব, তার আপন চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের আপন চাচা। তাহলে বেশিরভাগ যারা তার উপর জুলুম অত্যাচার করেছিল তারা কুরাইশেরই ছিল, আপন আত্মীয় স্বজনই ছিল। তারা ইসলাম গ্রহণ করলো কখন? মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে গনিমতের মাল হিসেবে দিলেন 100টা উট, আকরা ইবনে হাবিস আত-তামিমিকে দিলেন 100টা উট, উয়াইনা ইবনে হুসন আল-ফাজারিকে দিলেন 100টা উট। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হুনাইনের যুদ্ধে বিজয়ের পর গনিমতের মাল সবই বন্টন করে দিলেন লিজুআমায়ে কুরাইশ, কুরাইশ বংশের যারা কেবল ইসলাম গ্রহণ করলো 2-3 মাস আগে, যারা আজীবন ইসলামের শত্রু ছিল তাদের মধ্যে। লিতাতাআল্লাফু কুলুবাহুম, যেন তাদের অন্তর ইসলামের প্রতি আরো মাইল হয়, আরো নরম হয়। কিন্তু ইবলিস তো সবসময় বসে থাকে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আমরা করলাম বদরের যুদ্ধ, আমরা করলাম উহুদের যুদ্ধ, আমরা করলাম খন্দকের যুদ্ধ, আমরা করলাম হুদাইবিয়ার সন্ধি, আমরা করলাম মক্কা বিজয়, আর আজ মক্কা বিজয়ের পর আমাদের একটাও গনিমতের মালে আমাদের ভাগে কিছু আসলো না। আর আল্লাহর নবীর আত্মীয় স্বজনেরা শুক্র 2 দিন হয়নি ইসলাম গ্রহণ করলো, সব গনিমতের মাল তারা নিয়ে চলে গেল। আমি আপনার মাদারীপুরে একটা প্রতিষ্ঠান করলাম, করে কালকে সব চাকরি দিয়েছি রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জের মানুষকে। এখন এই মাদারীপুরের আত্মাকোয়া মসজিদেরই যারা দায়িত্বশীল, যারা আমাকে নিয়ে আসছিল, তারাই কানাঘুষা করতে লাগলো, আমরা নিয়ে আসলাম, আমরা জায়গা দিলাম, আমরা জমি দিলাম, আর আব্দুল্লাহ ভাই চাকরি দিল সব নিজের এলাকার মানুষকে। তাহলে আমরা মদিনার মানুষ, ওনাকে জায়গা দিলাম, আর উনি গনিমতের মাল বন্টন করার বেলা করলেন মক্কার মানুষকে, ওনার আত্মীয় স্বজনকে। হাদিসে এভাবে আসছে, ওয়ালাম ইউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসার মিনাল গানাইম মিসলা মা উতিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের পর গনিমতের মাল থেকে আনসারদের অত বেশি গনিমতের মাল দেননি যত বেশি তিনি মক্কার মানুষকে দিয়ে দিলেন, বা যত তিনি আগে তাদেরকে প্রদান করতেন। তো তাদের মধ্যে কেউ ছিল সিকাতুন ফি কুওয়াতি ঈমানিহিম, কেউ ঈমানের দৃষ্টিতে অনেক শক্তিশালী ছিল, আর কেউ তো ঈমানে অনেক শক্তিশালী ছিল না। ফাযাহারা বাইনাহুম নাওউম মিনাল ই'তিরাজ আলা যালিক, তাদের মধ্যে আল্লাহ রাসূলের এই সিদ্ধান্ত নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেল। স্বাভাবিক মানুষ মাত্র, এবং ইবলিস বসেও আছে এই ধরনের বিষয়ে কানাঘুষা দেওয়ার জন্য। সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সব আনসারদেরকে জমা করলেন। আনসারদেরকে জমা করে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, আলা তারদাউনা ইয়া মা'শার আল আনসার আন ইয়াযহাবা আন-নাস বিশ-শাত ওয়াল বা'ীর ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রিহালিকুম। হে আনসারেরা, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে দুনিয়ার মানুষেরা সকল উট, সকল ছাগল, সকল গনিমত নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে, আর তোমরা আনসারেরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের বাড়িতে ফিরে যাবে? তখন আনসারদের চোখে পানি চলে আসছে যে আল্লাহ রাসূল আজকে বললেন কি, যে দুনিয়ার সব মানুষ সকল গনিমত নিয়ে চলে যাবে, আর আমরা মদিনার আনসারেরা কাকে সাথে করে নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে। উনি তো আর মক্কায় যাচ্ছেন না, উনি কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন। ওনার জন্মস্থান মক্কায়, ওনার বাড়ি মক্কায়,
ওনার বাপদাদার আদি ভিটা মক্কায়, উনি গনিমতের মাল দিয়ে দিচ্ছেন মক্কার মানুষকে, কিন্তু উনি যাচ্ছেন কোথায়? মদিনা। উনি মারা গেছেন কোথায়? মদিনা। মক্কা বিজয়ের পরও উনি মদিনাতে থেকেছে। তো তখন আনসারেরা উত্তরে কি বলল? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লাউলাল হিজরাতু লাকুনতুম রা'আম মিনাল আনসার ওয়ালাউ সালাকান নাসু শা'বান ওয়া সালাকাতিল আনসারু শা'বান লাসালাকতু শা'বাল আনসার। আরো বলতে থাকলেন আল্লাহর নবী, বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউলাল হিজরাহ, যদি হিজরত সংঘটিত না হতো তাহলে আমি মুহাম্মদ আনসারদের একজন হতাম। ওয়ালাউ সালাকান নাসু শা'বান ওয়া সালাকাতিল আনসারু শা'বান, মানুষেরা যদি এক রাস্তা অবলম্বন করতো আর আনসারেরা এক রাস্তা অবলম্বন করত, তাহলে আমি মুহাম্মদ আনসারদের রাস্তা অবলম্বন করতাম। আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনা আল আনসার, হে আল্লাহ আপনি দয়া করেন, রহম করেন আনসারদের উপরে, তাদের সন্তানদের উপরে, তাদের সন্তান সন্ততিদের উপরে। ফাবাকাল কওম হাত্তা আখযালু লিহালিহিম, যে ফাবাকাল কওম, হাদিসে আসছে যে আনসারেরা এই পরিমাণ কান্নাকাটি করা শুরু করলেন যে তারা আল্লাহ রাসূল যেন আর কিছু না বলেন, চুপ হয়ে যান, এটার জন্য তারা ক্লান্ত হয়ে গেলেন। ওয়া ক্বালু রাদিনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সকল সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস শিক্ষা পাওয়া গেল, যেটা আজকে বলতে চাচ্ছি, যে এই যে ভ্রাতৃত্বের বন্ধন ভঙ্গ করার জন্য ইবলিস যে ষড়যন্ত্র করে, সামান্য আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইবলিস যেইভাবে ষড়যন্ত্র করে ফাটল তৈরি করার চেষ্টা করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেই জায়গায় ইসলামকে ভ্রাতৃত্বের মানদণ্ড হিসেবে তুলে ধরলেন, নিজেকে তাদের মাঝে আড় হিসেবে দাঁড় করিয়ে দেখালেন যে তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে ইসলাম। সেখানে আজ আমাদের মুসলমানদের অবস্থা কোথায় এবং আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের ভ্রাতৃত্বকে কোন অবস্থায় নিয়ে গেছি, এটা আমাদের বিবেচনা করা, চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা উচিত বলে আমি মনে করি, এবং সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অসহায় অবস্থা, এই অসহায় অবস্থায় মুসলমানেরা যদি তাদের পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত থাকে এবং পরস্পরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকে, আন্তরিকতা এবং ভালোবাসা প্রদর্শন না করে, তাহলে ওই যে বলেছি না যে আমাদের অবস্থা হবে বনী ইসরাঈলদের মতো, তো আমরা ওই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য আরো অগণিত হাদিস আছে ভ্রাতৃত্বের বন্ধনের উপর, ভ্রাতৃত্বের ভালোবাসার উপর। এই ভ্রাতৃত্বের বন্ধন এবং ভ্রাতৃত্বের ভালোবাসার উপর আর কয়েকটি হাদিস সিরিয়ালে ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুবাদ করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তারা পরস্পর থেকে নিরাপদ, কেউ কারো প্রতি জুলুম করবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় আসলো, আল্লাহ সুবহানাহু তাআলা তার সহযোগিতায় আসবেন। ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, এক মুসলিম যদি তার অপর মুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, তাহলে সে জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করে যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে। লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তানাফাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের গোপন তথ্য অনুসন্ধান করিও না, পরস্পরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না, পরস্পরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ ছড়ায়ও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও ভাই হিসেবে। ওয়া কুনু ইবাদাল্লাহ, তোমরা হয়ে যাও আল্লাহর বান্দা এমন ভাবে, ইখওয়ানা, যে তোমরা পরস্পরের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু, কুল্লুল মুসলিম হারামুন আলা আখিহি ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য হারাম তার ধন সম্পদ, তার মান সম্মান, তার রক্ত। কেমন হারাম? কাহুরমাতে ইয়াউমিকুম হাদা, কাহুরমাতে শাহরিকুম হাদা, কাহুরমাতে বালাদিকুম হাদা। আজকের এই মাস যেমন হারাম,
আজকের এই দিন যেমন হারাম, আজকের এই শহর যেমন হারাম, তথা কাবা ঘর এবং মক্কা যেমন সম্মানিত, হারাম মাস যেমন সম্মানিত, শ্রেষ্ঠ 10 দিন যেমন সম্মানিত, এক মুসলমানের রক্ত, সম্মান, মর্যাদা এবং জীবন তেমনি সম্মানিত। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, হারাম শব্দের অর্থ সম্মানের জায়গা থেকে নিষিদ্ধ। মক্কার এরিয়ার মধ্যে এটা হারাম এরিয়া, পশু পাখি শিকার করা নিষিদ্ধ। এমন কিছু কাজ যা বাইরে হালাল কিন্তু এখানে হারাম। সারা পৃথিবীতে পশু পাখি শিকার করা হালাল, কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে হারাম। আমরা যখন ইহরামের কাপড় পরি তখন এমন কিছু কাজ হারাম যা বাইরে হালাল। স্বাভাবিক অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া হালাল, ইহরাম অবস্থায় হারাম। তো এই দৃষ্টিকোণ থেকে হারাম। সেই দৃষ্টিকোণ থেকেই হচ্ছে যে কাবা ঘর যেমন সম্মানিত, অনেক কিছু সেখানে নিষিদ্ধ। হারাম এরিয়া যেমন সম্মানিত, একজন মুসলমানের মান, সম্মান, রক্ত, ধন সম্পদ তেমন সম্মানিত। এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া বেশি সহজ একজন মুমিনের, নিরপরাধ মুমিনের অন্যায় হত্যা কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর নিকটে বেশি কঠিন, বেশি ভয়াবহ। যে একজন নিরপরাধ মুমিনের অন্যায় হত্যা আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে বড় অপরাধ। এবং আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে। মুসলমানদের মধ্যে ইবাদত আছে, মুসলমানদের মধ্যে আমল আছে, মুসলমানদের মধ্যে নামাজ আছে, সিয়াম আছে, দান আছে, কিন্তু মুসলমানদের মধ্যে কি নাই? ওই বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহর নবী নবী হওয়ার আগে ছিলেন। আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পেয়েছেন দ্বিতীয় হিজরিতে, সিয়াম, যাকাত এগুলো আরো পরে পেয়েছেন, হজ আরো পরে পেয়েছেন। কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার আগেই, ওহী আসার আগেই সত্যবাদী, নবী হওয়ার আগেই, ওহী আসার আগেই আমানতদার, নবী হওয়ার আগেই, ওহী আসার আগেই ইনসাফ, মুনসিফ, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ। এবং প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছেন তখন এই স্বাভাবিক গুণাবলীর উপর পাঠিয়েছেন। কিন্তু আজ মুসলমানদের মধ্যে ওই সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ওই সত্যবাদিতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই ভ্রাতৃত্ব নাই, ওই চারিত্রিক বৈশিষ্ট্য নাই। এবং ইসলামে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালাত, সিয়াম, হজ, যাকাতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কি জন্য? সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত। আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। কিন্তু সালাতে কোনো সমস্যা হলে ক্ষমাও করতে পারেন তিনি। কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো নবী হওয়ার আগেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই, এই বৈশিষ্ট্যের লঙ্ঘনের কারণে আমরা যে গুনাহগুলো করি এগুলো সব হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ। এই মানুষের সাথে সম্পৃক্ত গুনাহের কোনো ক্ষমা নাই যতক্ষণ না ওই মানুষ ক্ষমা না করে। কিন্তু আজ আমরা মুসলমানেরা এটাকেই সবচেয়ে হালকা বানিয়ে ফেলি। আমাদের কাছে সালাত, সিয়ামই বড় হয়ে গেছে, এই জন্য আমরা নেতৃত্ব পাচ্ছি না, মানে পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, সুজাআত কা, যে নতুন করে তুমি শিখো কেমনে সত্য কথা বলতে হয়, কেমনে সাহসী হতে হয়, কেমনে ইনসাফ, ন্যায় পরায়ণতা পালন করতে হয়, নতুন করে শিখো। ফির সে লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা, আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। আমাদের মধ্যে সবই আছে কিন্তু এগুলো নাই। প্রত্যেকটা জায়গায় যাই দেখবেন এগুলো নাই। একজন আলেমের মধ্যে দেখবেন, একটা মাদ্রাসায় দেখবেন, একটা ইসলামী সংগঠনে দেখবেন, একটা ইসলামী দলে দেখবেন সঠিক আকীদা আছে, আমল আছে, কি নাই? সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, সাহসিকতা নাই, ন্যায় পরায়ণতা নাই। এটা ইসলামী দলের মধ্যে যাই দেখবেন, সংগঠনের মধ্যে যাই দেখবেন কেমনে একজন আরেকজনকে ন্যাং মেরে, আরেকজনকে ধাক্কা দিয়ে, নেতারকে পামপট্টি দিয়ে,
পদ দখল করে নিচ্ছে। আমানতদারিতার সংকট সব জায়গায়। সারা বাংলাদেশে দেখবেন মুসলমানরা পর্দা করতেছে, নামাজ পড়তেছে, দান করতেছে, কিন্তু এরাই অফিসে সবচেয়ে বেশি ঘুষ খাচ্ছে, সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণতাকে লঙ্ঘন করতেছে। এই জন্য ইউরোপ সফর করার পর আমি একটা জিনিস অনুভব করেছি, তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, তাদের মধ্যে সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, শুধু অর্থনীতি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তাদের মধ্যে ইসলাম আছে। মানে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার যেটা মূল ভিত্তি, যেটা নাগরিক অধিকার, সমান নাগরিক অধিকার, মৌলিক মানবিক অধিকার, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সেটা তাদের মধ্যে আছে। আর আমাদের মধ্যে বাকি সবগুলো আছে, কিন্তু ওটা হারিয়ে গেছে। ওই যে বললাম না, আমরা বানু ইসরাইল হয়ে গেছে। কেননা বানু ইসরাইলরা ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর 300 বছর ফেরাউনের গোলামি করেছে। তো গোলামি করলে ন্যায়পরায়ণতা আসবে কোথায় থেকে? সাহসিকতা আসবে কোথায় থেকে? আমানতদারিতা আসবে কোথায় থেকে? যে চোর খালি পালিয়ে বেড়ায়, লুকিয়ে বেড়ায়, ও কোনোদিন সাহসিকতাও শিখবে না, আমানতদারিতাও শিখবে না, ন্যায়পরায়ণতাও শিখবে না। এই জন্যই তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের মধ্যে রাখেননি, বানু ইসরাইলদের থেকে উঠিয়ে নিয়ে ফেরাউনের ঘরে মানুষ করেছেন। কেননা ফেরাউনের ঘরে তিনি পরিপূর্ণ মানবিক সর্বোচ্চ নাগরিক অধিকার পেয়ে মানুষ হয়েছেন, মানে পরিপূর্ণ আত্মমর্যাদার সাথে মানুষ হয়েছেন। উনি যদি বানু ইসরাইলদের সাথে মানুষ হতেন তাহলে পালিয়ে বেড়াতেন চোরের মতো। তো চোরের মতো পালিয়ে বেড়ালে তো আত্মমর্যাদা থাকতো না, ওনার চারিত্রিক বিকৃতি ঘটতো। এই জন্য আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে এসেছেন ফেরাউনের ঘরে। ওনার মধ্যে তখন অন্য গুণগুলো না থাকলেও কি কি তৈরি হয়েছে? আত্মমর্যাদার কারণে সাহসিকতা তৈরি হয়েছে, আমানতদারিতা তৈরি হয়েছে, ন্যায়পরায়ণতা তৈরি হয়েছে। এই জন্য যখন উনি ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোক একজন বানু ইসরাইলকে মারতেছে, তখন উনি সহ্য করতে পারেনি। কিন্তু আরো হাজারো বানু ইসরাইল আছে, এদের সহ্য হয়ে গেছে। কেন? ওদের মধ্যে ওই চারিত্রিক বিকৃতি ঘটার কারণে সহ্য হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম ওই স্বাধীন জায়গা থেকে বের হয়ে এসে দেখছেন কি রে, আর তো মানবিক অধিকার নাই, একে তো অত্যাচার করা হচ্ছে। তখন তিনি দিয়েছেন এক থাপ্পড়ে মরে গেছে ফেরাউনের লোক। তো উনি যদি বানু ইসরাইলদের সাথে থাকতেন, চারিত্রিক বিকৃতি। আজ আমরা 200 বছর থেকে গোলামি করতেছি, ইউরোপিয়ানদের, আমেরিকানদের, আমাদের রক্ত মাংসে গোলামি মিশে গেছে। এই জন্য আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, সত্যবাদিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো না। আমরা বানু ইসরাইলদের মতো গোলামি করে যাব। আর আমাদের জীবন এবং সম্পদের মূল্য ওই রকমই থাকবে যেরকম 1000 বছর আগে বানু ইসরাইলদের ছিল, যেমন ফিলিস্তিনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে বক্তব্য শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে ফিরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন তিনি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, আখাফু আলা নাফসি, আমি আমার মৃত্যুর আশঙ্কা করতেছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নহে, আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করবেন না, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করবেন না। কেন? যে 5টা গুণ বলেছেন উনি আল্লাহর নবীর। সেই 5টা গুণ কি? তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাকরি যায়ফ, মেহমানের মেহমানদারি করেন, তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তের বিপদে সহযোগিতা করেন, তাহমিলুল কাল, যে ঋণের বোঝায় ক্লান্ত হয়ে গেছে তার ঋণের বোঝা আপনি উঠান। এইভাবে 5টা গুণের কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার একটাও না সালাত, একটাও না সিয়াম, একটাও না আল্লাহর জিকির, না আল্লাহর আজকার, 5টাই ছিল অপর মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন। 5টা বৈশিষ্ট্যই ছিল তার সমাজের মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন। এটা বুখারীর হাদিস। এটা বলে খাদিজা বলছেন, আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর নবী পৃথিবী বিজয় করেছেন। আল্লাহর নবী যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে চিঠি লিখেছেন, তখন তিনি চিঠি লিখেছেন মালিকার রোমের বাদশার কাছে। তখন তিনি এটা সম্বোধন করেননি যে এই কাফের, আসলিম তাসলাম, এই কাফের ইসলাম গ্রহণ কর, না হলে তোকে মেরে ফেলবো। তিনি সম্মানের সাথে বলেছেন আজিম আর রোম, হে রোমের মহান সম্রাট,
আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, তাদের উপর সালাম বর্ষিত হোক যারা হেদায়েতের উপর আছে। পরিপূর্ণ ভালো ব্যবহারের সাথে, উত্তম আচরণের সাথে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কোথাও যখন আহ্বান করেছেন, কোথাও বলেননি যে এই মুশরিকেরা, এই কাফেরেরা, এইভাবে ছোট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেননি। আল্লাহ সবসময় আহ্বান করেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। এটা সম্মান। আহলে কিতাব মানে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম। ইয়া বানি ইসরাইল, সম্মান, যে তোমরা ইসরাইলের সন্তান, নবীর সন্তান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানের রীতি, দাওয়াত দেওয়ার নীতি। আল্লাহ যখন তার নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন, তখনও মুসাকে বলেছেন যে তুমি নরম কথা বলবে। তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমরা ভালো নই, আর ফেরাউনের চাইতে বড় কাফের কেউ নয়।